العالمين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই মুবারকময় দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরাতুল বাকারাত থেকে একটি আয়াতে মুকদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 21। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উবুদু, তোমরা ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করো যে রব তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমার পূর্বপুরুষ যারা ছিল, পিতা বলেন দাদা বলেন পূর্বমহ যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এইটা করো, এই ইবাদত বন্দেগী যদি মনিবের করো, তাহলে সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে, খুতাবিতি অর্জন করবে। তাহলে ইবাদত করতে হবে কার? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওই রবের ইবাদত করো। তারপরে এই পৃথিবীর বুকে মানুষেরা, বহু মানুষ অনেককে রব বলে স্বীকার করে নিয়েছে। রব মানে হলেন আইনদাতা। রব মানে কি? আইনদাতা। এই আইনদাতা হিসেবে অনেককেই মানে। আমাদের দেশে তো অনেক লোকই ব্রিটিশকে আইনদাতা মানে, ব্রিটিশের আইন মানে, কেউ ইংরেজের আইন মানে, কেউ তাগুতের আইন মানে, কেউ ইবলিসের আইন মানে। এই আইন যে যার আইন মানে, সে তাকে রব হিসেবে মানুষ মানে। রব মানে হলো কি? আইনদাতা। তা আল্লাহ বলছে তোমরা ওই রবের ইবাদত করো যে আইনদাতা, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন যে রব, ওই রবের ইবাদত করো। যদি ওই রবের ইবাদত তোমরা করতে পারো, তাহলে সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করবে। আর যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জনের স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে। আমরা মনে করি শুধুমাত্র মনে হয় নামাজ ইবাদত, রোজা ইবাদত, ভালো ইবাদত, এগুলো ইবাদতের একটা পার্টস, এটা ইবাদতের একটা অংশ। কিন্তু পরিপূর্ণ ইবাদত হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পরিপূর্ণ মানা হলো, পরিপূর্ণের পরে ঈমান আনয়ন করে মানাটাই হলো ইবাদত। পরিপূর্ণ ইবাদতের মূল রূপ হলো, মুজাসসাস নমুনা হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম পরিপূর্ণ মানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত দিন, রেখে যাওয়া দিন পরিপূর্ণভাবে পালন করা, এই হলো ইবাদতের পূর্ণ রূপ। এই সবগুলো মিলে হলো ইবাদত। এখন মনে করেন একটা স্যালো মেশিন, একটা স্যালো মেশিনে অনেক পার্টস আছে। একটার নাম নজেল, একটার নাম প্লাঞ্জার, বিভিন্ন প্রকার নাম আছে না? নাম আছে। সবগুলো মিলেই হলো একটা স্যালো মেশিন। এখন নামাজ ওই রকম ইবাদত নামক ইঞ্জিনের একটা পার্টস। ইবাদত নামক ইঞ্জিনের রোজা একটা পার্টস, হজ একটা পার্টস, জাকাত একটা পার্টস। এই পার্টসগুলো আমাদের, এগুলো সবই দরকার। কিন্তু পরিপূর্ণ স্যালো মেশিন হতে গেলে যেমন স্যালো মেশিনের যা যা আছে সব কিছু দরকার, অনুরূপভাবে পরিপূর্ণ তাকওয়াবান, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদার হতে গেলে আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত সকল বিধান মানা প্রয়োজন। ঠিক কিনা? সকল বিধান মানা প্রয়োজন কিনা? একটা স্যালো মেশিনের সব ঠিক আছে, নজরের পরে একটা পিন থাকে, দাম হলো মাত্র 10 টাকা, ওই পিনটা নেই, মেশিনে কি স্টার্ট হবে?
স্টার্ট হবে? স্টার্টও কিন্তু আর হবে না, যতই খেঁচাখেচি করেন স্টার্ট কিন্তু হবে না। 10 টাকার জন্য একটা নতুন ইঞ্জিনও স্টার্ট হচ্ছে না। অনুরূপভাবে কোনো বান্দা আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত বিধান সব মানলো, একটাও অমান্য করে ফেললো, একটা অস্বীকার করে ফেললো, অস্বীকার করার সাথে সাথে ও কিন্তু আর ইমানদার থাকে না। ও কি থাকে না? ইমানদার থাকে না। এই জন্য আল্লাহ বলছি সে মানব সকল উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে মায়ের পেটের ভিতরে নাই থেকে তোমার অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ববিহীন অবস্থা থেকে তিল তিল বড় করে মায়ের পেটের ভিতরে তার ভিতরে সাইয়েলা কামালহি ফাসাইয়ান ফাসাইয়া নাই থেকে শুরু করে বিন্দু বিন্দু করে যে মহান মুনিব মায়ের পেটের ভিতরে বড় করেছেন, বড় করে রুহু দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রবের ইবাদত করো। ও রব যদি ইচ্ছা করতেন মায়ের মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় 3 মাসের কালে 4 মাসের কালে আপনাকে আমাকে মায়ের প্রসাবের রাস্তা দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে পারতেন, প্রসাবের ড্রেন দিয়ে বাইরে ফেলে দিতে পারতেন, পারতেন কিনা? পৃথিবীর মানুষ আপনাকে আমাকে চিনত না, আপনার আমার নাম জানতো না। আল্লাহ বলছে মানব সকল ওই রবের ইবাদত করো যে রব তোমাকে মায়ের পেটের ভিতর তিল তিল করে বড় করেছেন। পৃথিবীর এমন কোনো শক্তি নাই, পৃথিবীর এমন কোনো যন্ত্রপাতি নাই, বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করতে এখনো পারে নাই যে একটা সন্তান তৈরি করে পেরেছে। কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলছেন ও মানব সকল তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাকে মায়ের পেটের ভিতরে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছেন, যে রব তোমার মায়ের পেট নয় তোমার হায়াতে জিন্দেগিতে সর্বদা তোমার রবে তোমার রিজিকের চাবিকাঠি যে রব তুমি নিয়েছে, ওই রবের ইবাদত করো। আমরা কি করতেছি? সব জায়গায় রবের ইবাদত করছি না। সব জায়গায় যদি রবের ইবাদত করতাম তাহলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আমি তো দেখি যে প্রায়শই সালিশ মিটিংয়ে যায়, যে কি মিটিং, 30 বছর আগে 40 বছর আগে জমি বিক্রি করেছে, জমি এখনো লিখে দেয়নি, জমিতে বড় শিশু গাছ ছিল বা অন্য গাছ ছিল, এখন 1.5 লক্ষ টাকা দাম 2 লক্ষ টাকা দাম সেই গাছ আসি মারিয়ে নিচ্ছে। সে গাছ বিক্রি করতে যদি রবের ইবাদত আমরা করতাম তাহলে কি পারতাম? রবের ইবাদত করি না, আমরা ইবলিসের গোলামি করতেছি, ইবলিসের দাসত্ব করতেছি, মানুষকে খুশি করার জন্য, প্রতিপত্ত অর্জন করার জন্য আমরা এগুলো করতেছি। এগুলো কোনো মুসলমানের কাজ না, এগুলো কোনো মুসলমানের কাজ না। মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে ইমানদারগণ তোমরা যারা ঈমান আনয়ন করছো, ইত্তাকুল্লাহ আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমার কাছে আসতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবর জিন্দেগিতে আসতে হবে, এরপর হাসরের ময়দানে উঠতে হবে, হাসরের ময়দানে জীবনের সমস্ত হিসাব নিকাশ আমি মওলা আমার দরবারে দিতে হবে। এই আল্লাহকে ভয় করো, এই রকম ভয় করো যে কিয়ামতের ময়দানে যে আমার নিজের হিসাব আমাকে নিজেই দিতে হবে। আমি যে 30 বছর আগে জমি বিক্রয় করেছি, ওই জমিতে ওই মালিক গাছ লাগিয়েছে, 30 বছর এই গাছটা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা হয়েছে, ওই গাছটা আমি আবার বিক্রি করে নিয়েছি, হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও বান্দা ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, আলাউমা আলাইকা হাসিবার, আজকের তুমি হিসাব দিয়ে তুমিই বলো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমল নামা খোঁজার পরে দেখবে তার আমল নামায় মানুষের পরে জুলুমের গুনাহ লিখা, যখন জুলুমের গুনাহ যখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের আদালতে যে মামলা দায়ের করে দিবে। কি মামলা দায়ের করবে? যে যারা মানুষের পরে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা শুরার 42 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাসা ইয়াবগুনা ফিল আরদ ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা মানুষের উপরে জুলুম করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর শান্ত জমিনকে অশান্ত করে চলে, শান্তিপূর্ণভাবে ভোগ করেছিল, 30 বছর আগে টাকা নিয়েছে, নেওয়ার পরে জমি বিক্রয় করেছে, আজকের বড় জমি লিখে দেয়নি, এরা জালেম। এরা কি? এরা হলো জালেম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি আলামত? 3টি আলামত। 1 নম্বর আলামত হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা ওয়াদা খিলাফার, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াইজা উতমিনাল খান, আর যখন আমানত রাখে তখন
তখন সেটা খেয়ানত করে জমি যখন বিক্রয় করে তখন বলে যে আমি লিখে দেবো না, তাই বলে নাকি? যদি বলতো জমি কখনো লিখে দেবো না, তাহলে জমি কি কেনে কেউ? তাহলে অঙ্গীকারবদ্ধ ছিল যে তুমি আমাকে টাকা পয়সা দাও, জমিটা আমি লিখে দেব। কিন্তু গুটি গুটি পাই 2 যুগ 3 যুগ পার হয়ে গেছে, 30 বছর 35 বছর পার হয়ে গেছে, জমিটা লিখে দেয়নি। আজকেরাম ওই জমির পরে বড় শিশু গাছ দিকে তাকাচ্ছে, ওই শিশু গাছ বিক্রয় করে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ময়দানে মহাশর যখন শুরু হয়ে যাবে আমি ওদের বিরুদ্ধে আমার আদালতে মামলা দায়ের করব। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও পৃথিবীর জালেমেরা, ও অত্যাচারী শাসকেরা, ও ক্ষমতাসীন দলের লোকেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যে জুলুম মানুষের পরে করতেছো আমি আল্লাহ ওই সম্পর্কে বেখবর না, আমি ওই সম্পর্কে গাফেল না, আমি আল্লাহ ওই সম্পর্কে খোঁজ খবর রাখি। তোমাকে সময় দিয়েছি, অবকাশ দিয়েছি, ওই পর্যন্ত যে পর্যন্ত চোখের পাতা নড়ে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত অবকাশ দিয়েছি। আর তুমি এমন যে কর্ম তুমি করতেছো, এমন কোনো কর্ম তুমি করো না যে কর্ম আমার ফেরেশতারা রেকর্ড করে না। যা করো তাই ফেরেশতারা রেকর্ড করে। আমি এখন কথা বলতেছি, ফেরেশতারা রেকর্ড করতেছে, আপনারা শুনতেছেন, ফেরেশতারা রেকর্ড করতেছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি এমন কোন কাজ করো না যা তোমার সাথে 2 জন সম্মানিত ফেরেশতা রেকর্ড করে না। বড় শিশু কাজ যখন বেশি নিবা তখন মনে হয় ফেরেশতারা দেখবে না। ফেরেশতাকে চোখ তখন কানা হয়ে গেছে, ফেরেশতাকে চোখ কি কানা হয়ে গেছে, তখন আর ফেরেশতারা দেখতে পায় না। আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, ও ফেরেশতারা দেখতে পাচ্ছিস না। ও বান্দা মরম ক্ষমতার দাপটে পড়ে ক্ষমতাকে টিকে রাখার জন্য বৈশী শক্তির আন্দোলনের পরে ভর করে তুমি আজকে যে মানুষের পরে জুলুম করে বিক্রয় করে জমির গাছ বিক্রি করে নিয়েছো, তুমি হলো জালেম। পৃথিবীর শ্রেষ্ঠ ফিরাউন হলে তুমি। ফিরাউন মানুষের পরে জুলুম করেছে, কারুন মানুষের পরে জুলুম করেছে, আবু জেহেল মানুষের পরে জুলুম করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, কেউ কি জুলুম করেছে? তাহলে পৃথিবীর বুকে যারা জুলুম করে এরা হলো ফিরাউনের উত্তরসূরি, এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, এরা হলো উতবার উত্তরসূরি, এরা হলো কারুনের উত্তরসূরি, নবী মুহাম্মদের উত্তরসূরি এরা না। বুঝছেন? নবী মুহাম্মদের উত্তরসূরি এরা না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উম্মত যদি না হন, জান্নাত কি হবে? আমরা জান্নাতে যেতে চাই না? চাই কিনা? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, সবাই বলে সুবহানাল্লাহ। আর কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো আবা কারা আল্লাহর নবী? আল্লাহর নবী বলে দিলেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতিআত করে হুবহু অনুসরণ করে এরাই হলো জান্নাতি। আমার আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে না এরাই হলো আবা। এরা তাহলে আবা হওয়া যাবে? উম্মত হতে হবে। উম্মত হতে গেলে পালন করতে হবে সুন্নাত। পেতে চান জান্নাত, হতে হবে উম্মত। আর উম্মত হতে গেলে পালন করতে হবে সুন্নাত। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কাফেররা, যে মুশরিকরা, যে ইহুদিরা নবীর দিন প্রচারে বাধা দিয়েছে, ওরাই টাকা পয়সা ওনার কাছে আমানত রাখতো কিনা? নবীর কাছে আমানত রাখতো। তবে কে বলা হতো সাদিকুল মাসদুক, সত্য আমানতদার। নবীর কাছে টাকা আমানত রাখতো কারা? বিধর্মীরা, যারা ইসলামের বিরুদ্ধে করে, যারা ইসলামকে সমূলে বিদায় করতে চায়, যারা কোরআনের বিরুদ্ধে করে, তারাই নবীর কাছে টাকা আমানত রাখতো। আর আজ সেই নবীর উত্তরসূরি, সেই নবীর উম্মতের নামধারী লোকেরা নিজেরাই আত্মসৎ করে। নিজেরাই কি করে? আত্মসৎ করে না? কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে বসে থাকবে। কোথায়? হাউজে কাউসারের কিনারে বসে থাকবে। হাউজে কাউসারের কিনার দিয়ে মানুষ দলে দলে যাবে। আল্লাহর নবী ওদেরকে পানি দেবেন। আল্লাহর নবী বলেন ইন্নী ফারাস্তুকুমাল হাউজ, আমি কিয়ামতের ময়দান হাউজে কাউসারের কিনারায় বসে থাকবো। মান মাররা আলা শারিবা, যে যাবে আমি তাকে এক এক গ্লাস করে পানি দেবো। ওমান শারিবা লাম ইয়াদমা আবাদা, আর যে একবার এক গ্লাস পানি পান করবে তার আর কখনো পিপাসা লাগবে না। এমত মুহূর্তে একদল লোক ওই কিনার দিয়ে যাবে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিধারী লোক, কপালে নামাজের কালো দাগ আছে। কি কপালে? নামাজের কালো দাগ আছে। আল্লাহওয়ালা লোক বলে মনে হয়। এই লোক যখন যাবে, আল্লাহর নবী পানি দেওয়ার জন্য উদ্যত হয়ে যাবে। এমত মুহূর্তে
সুম্মা ইজালু বাইনাহু বাইনাহুম, তার মাঝে আল্লাহর নবী আর তার মাঝে একটা পর্দা পড়ে যাবে। পর্দা পড়ে যাওয়ার পরে আল্লাহ নবী ফাইকাল, আল্লাহ নবী বলবেন ইন্নাহু মিন্নি, এরা তো আমার লোক। এরা কার লোক? আমার লোক। আল্লাহ তুমি কেন নূরের পর্দা, তুমি কেন গাইবী পর্দা মাঝখানে ফেলাই দিলে? আমি ওদেরকে পানি দেবো? ওরা তো নামাজ পড়তো, ওরা তো রোজা রাখতো, ওরা তো দাড়িওয়ালা লোক ছিল, ওরা তো জুব্বাওয়ালা লোক ছিল, ওরা তো বিভিন্ন ভালো ভালো কাজ করেছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, ওদের কেন তুমি আল্লাহ আটকাই দিলে? পানি কেন দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন গাইবী আওয়াজ দিবেন, ও নবী আপনার দাঁত ভাঙ্গা ইসলামকে ভাঙ্গে ভাঙ্গে খণ্ড খণ্ড করেছে। ওরা সুরাতে মুসলমান ছিল, সিরাতে মুসলমান ছিল না। সুরাতে মুসলমান ছিল, দাড়িয়ালা টুপিয়ালা ছিল, সিরাতে ছিল শিশু গাছর, সিরাতে ছিল গমচর, সিরাতে ছিল চালচর, সিরাতে ছিল জালেম, মানুষের উপর জুলুম করেছে, মানুষের অর্থ আত্মসাৎ করেছে। সিরাত ছিল তার জমি বিক্রয় করার পরে, মাল বিক্রয় করার পরে ওই মাল তার কাছে বুঝে দেয়নি। ওর সিরাত ছিল দোকান থেকে বাকি খাওয়ার পরে দোকানদার যখন টাকা চাটিয়েছে, দোকানদারকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওর সিরাত ছিল এরকম। আল্লাহ নবী বলবেন সুকান সুকান লিমান গাইকেরা মিমবাদি, দূর হ দূর হ। কি দূর হ? তুই কি মুসলমান? কোরআন শরীফ পড়ো নাই দুনিয়ায় থাকতে? আমি তো কোরআন নিয়ে আসি নাই, আমি তো কোরআন দুনিয়ায় রেখে চলে আসছিলাম। 63 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে 63 বছর জিন্দেগিতে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পরিপূর্ণ করে বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ হিসাবে আয়াত নাযিল করে দিলেন। আলাউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, ইসলাম কাজ পরিপূর্ণ দিন হিসাবে পরিপূর্ণ করে দিয়ে গেলাম, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। ওই পরিপূর্ণ দিনের ভিতরে ও নিজস্ব কৃষ্টি কালচার ঢুকিয়ে হুজুর সাজিয়ে দাড়িয়ালা টুপিয়ালা সেজে ও শিশু গাছ আত্মসাৎ করেছে। 35 বছর আগে জমি বিক্রি করেছে, 40 বছর আগে জমি বিক্রি করেছে, জমি লিখে দেয়নি। ও কি জালেম? ও কি জালেম? ওর জানাজা পড়া হারাম, ওর জানাজা পড়া যাবে না। ও জমি লিখে না দেয়, জানাজা হবে না। যদি ওই মালিক জানাজার লাশ আটকাই বলে যে আমি জমি পাবো, আমার জমি লিখে দিক, যতক্ষণ পর্যন্ত ওয়ারিশরা বলবে, তোর দায় না নেবে, ওয়ারিশরা যতক্ষণ পর্যন্ত বলবে যে হ্যাঁ আমরা দিয়ে দেবো, ওনার ঋণ দিয়ে দেবো, জমি পূরণ করে দেবো, বলার পরে যদি ওই যে পাওনাদার বলে হ্যাঁ এবার জানাজা পড়াতে পারেন, তবে ইমাম সাহেব জানাজা পড়বে, ঠিক কিনা? তবে ইমাম সাহেব জানাজা পড়বে, অর্থাৎ জালেমের জানাজা নেই যতক্ষণ পর্যন্ত মাপ না হবে। বুঝছেন কথা? এই জন্য কখন মালাকুল মউত আপনার আমার কাছে চলে আসবে আমরা জানি না। জানি কখন আসবে? জানি। কে কে বলতে পারেন যে আমার কাছে মালাকুল মউত অমুক তারিখে আসবে? পারবেন কেউ বলতে? এখান থেকে মসজিদ থেকে বের হতে পারো, গ্যারান্টি আছে? জুমার নামাজ পড়তে পারো, গ্যারান্টি আছে? তবে কেন জুলুম করতেছেন? কেন জমি বিক্রয় করে জমি লিখে দিচ্ছেন না? কেন দোকান থেকে বাকি খেয়ে সে টাকা পরিশোধ করতেছেন না? কারণটা কি? এখানে চিরকালই থাকবেন? চিরকাল থাকা যাবে না। আল্লাহ বলছে আইয়ুহান নাস, মানব সকল উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। কোন রবের? ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব জান্নাতের মালিক, যে রব জাহান্নামের মালিক, যে রব তোমাকে নিষ্কৃতি দেওয়ার মালিক, যে রব তোমার গুনাহ মাফ করার মালিক, যে রব তোমার কবরের আযাব মাফ করার মালিক, যে ওই রবের ইবাদত করো। ওই রবের ইবাদত করতেছি তো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আছে আপনার কোরআন শরীফে? কোরআন শরীফ আছে বলে মনে হয়। সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও দর্শকে তোমাদের জন্য উসওয়া হিসাবে একমাত্র অনুকরণীয় অনুসরণ হিসেবে রেখে দিয়েছি। এটা মানা তোমাদের জন্য ফরজ। এটা মানা কি? ফরজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে ওনার জীবদ্দশায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনগণ ওরা কি কাজ করেছেন? জমি বেচার পরে জমি 30 বছর লিখে দিন, এই নাম আছে গ্যারান্টি? তারপরে মনে হয় খেজুরের বাগান জমিতে বলে এই খেজুর ফল সব পাড়িয়ে দিবে নাকি? ক্ষমতার বলে আমার দল এখন পাওয়ারে এসেছে, আমার দল পাওয়ারে। আমার বড় পাওয়ার হলো হায়াত। আমার বড় পাওয়ার কি? হায়াত। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলছেন সমস্ত কুদরতি ক্ষমতা আমি আল্লাহ আমার হাতের মুঠোর ভিতরে। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ আগে তোমার মউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতের পর হায়াত বেঁধে দিয়েছি। 30 বছর বাঁচবে কি 60 বছর বাঁচবে কি 70 বছর বাঁচবে, এই হায়াত বাঁধিয়ে দিয়েছি। মাঝখানে সময় দিয়েছে লিয়াবলুয়াকুম, মাঝখানে অবকাশ দিয়েছে 60 বছর 70 বছর দিয়েছে। আইয়ুকুম আহসানু আমালা, কি ভালো আমল করে আমার কাছে আসতে পারো। এই তো আমাদের ভালো আমলের ও নমুনা। যখন টাকা লাগিল 40 বছর আগে জমি বিক্রি করিলাম, আর 40 বছর জমিটা লিখে দিনি, জমিটা আমার নামে রেকর্ড রয়েছে। আর আজকের বড় যেই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা শিশু গাছ হয়ে গেছে, আমি যেই জমি পাবো বলি গাছ বেশি ফেললাম। ক্ষমতা পিছনে ক্ষমতা, চেয়ার আমার আসতেছে, দলের পাল্টি খেয়ে গেছে। কি মুসলমানের আদর্শ? মুসলমানের আদর্শ না। মুসলিম কাকে বলেন? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আত্মমান নিজ সমর্পণ মানে সঁপে দেওয়া নিজেকে আল্লাহর আইনের কাছে, আল্লাহর কাছে সঁপে দেওয়া। কার কাছে? আল্লাহর কাছে সঁপে দেওয়া। কোনো মুসলমানের ব্যক্তি কোনো মত থাকতে পারে না, কোনো মুসলমানের ব্যক্তি কোনো পথ থাকতে পারে না। মুসলমানের পথ হবে, মুসলমানের মত হবে আল্লাহ যা বলেছেন, রসুল যা করেছেন, রসুল যা বলেছেন, এই ঠিক কিনা? এইটাই হবে পথ। আমার ব্যক্তি কোনো মত থাকবে না, কোনো পথ থাকবে না। আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, ওইভাবে আমাকে চলতে হবে, ঠিক কিনা? দলিল নেবেন, দলিল দিয়ে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার নিয়ে জান্নাত পেতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। কার ইত্তেবা? নবীর ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি ইত্তেবা করো তাহলে তোমাদের পুরস্কার দেব দুটোই। 1 নম্বর পুরস্কার হলো তোমাকে আমি আল্লাহ ভালোবাসবো, আর 2 নম্বর পুরস্কার যেটা দেবো আমার নবীর ইত্তেবা করার কারণ, 2 নম্বর পুরস্কার হলো যে তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার জিন্দেগির অর্জিত যে টুটাফাটা গুনাহ আছে, এই গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমি আল্লাহ কি করব? মাফ করে দেব। ইবাদতের ক্ষেত্রে ইবাদত হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর ইবাদত, আর হলো বান্দার ইবাদত। হক 2 প্রকার। এই আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে বান্দার ইবাদত জড়িত। ইবাদত মানে কাজ, বান্দার সঙ্গে সম্পর্ক। আল্লাহর কাজ করতে গেলে বান্দার কাজ দরকার। হক 2 প্রকার। হক কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর হক হলো নামাজ, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো হজ, আল্লাহর হক হলো যাকাত। এগুলো কার হক? আল্লাহর হক। আর আমার সেক্রেটারি সে বাবার কাছে টাকা পাবে, এটা কার হক? আল্লাহর হক। সবির ভাটার থেকে ইট নিয়ে আসছি আমি, এই ইটের টাকার হকদার কি আল্লাহ না বান্দা? বান্দা। মসজিদে সে কান্দি কান্দি মোটামুটি চোখ ভিজই ফেলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবির টাকা দিলাম না, বুঝছেন? আব্দুর রবের ভাটার ইটের টাকা আমি দিলাম না। জমি বিক্রি করেছি, জমি আমি লিখে দিলাম না। দোকান থেকে বাকি খাইছি, বাকির টাকা আমি দিলাম না। এ রব্বানা যালামনা পড়া মানা আর কি মারা? আমার রব, আমি আমার নফসের পরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তা নফসের পরে জুলুম করেছি, টাকাটা দিতে দেরি করে ফেলেছি। টাকা দেওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? টাকা দেওয়ার দরকার আছে কিনা? টাকা দেবো না, আস্তাগফিরুল্লাহ বলবো, হবে? এর নাম কি তওবা? নাই আর কি মারাম? তওবা মানে হলো ইউটার্ন, ফিরে আসা। যাচ্ছিলাম ওই দিকে, ওদিকে যাবো না, এই দিকে ফিরে আসলাম। ও টাকা পাবে, টাকা দিতে পারছি, ওকে মাফ চাবো, ভাই দিতে পারতেছি না, আল্লাহ রাস্তায় আমার কিছুদিন সময় দাও, আর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমার টাকাটা পরিশোধ করে আমার মৃত্যুবরণ করাই। নাকি এইটি না? দেব না, খাইছি বাকি, জীবন বাকি, সবই ফাঁকি, পুরোটাই ফাঁকি। এই করলে কি নাজাত পাওয়া যাবে? শুধুমাত্র লোক দেখানো ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে আল্লাহর পরিপূর্ণ গোলামি করা লাগবে। কি করা লাগবে? পরিপূর্ণ গোলামি করা লাগবে। আল্লাহর জন্য বসে আইয়ুহান নাস উবুদু রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব মায়ের পেটের ভিতরে তোমাকে একাই সৃষ্টি করেছেন। যে মায়ের পেটের ভিতরে কোনো শক্তি ছিল না, কেউ দেখতে পারতো না তুমি কোন হালাতে রয়েছ। যে রব তোমাকে মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছেন, মায়ের মাসিকের রক্তকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে তার লাগাই দিয়ে তিল তিল করে বড় করে পৃথিবীর জমিনে এনেছেন। জমিনে আনার পরে আপনার সুঠাম দেহ দিয়েছেন। ওই রবের ইবাদত তোমরা করো। কে বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য ওই রবের ইবাদত করো, ওই রবের আইন মানো।
এই জন্য হাক্কুল্লাহ, আল্লাহর ইবাদত, নামাজ পড়ে নাই বান্দা, 30 বছর নামাজ পড়ে না, আজকের তওবা করে ফিরে আসলো। আল্লাহ ইচ্ছা করলে তার বিগত দিনে 30 বছরের নামাজ না পড়ার যে গুনাহ মাফ করে দিতে পারেন, পারে কিনা? আল্লাহ রহমানুর রহিম। কিন্তু সরোয়ার দোকানদার 20 টাকা পাবে, যতক্ষণ পর্যন্ত সরোয়ার দোকানদার মাফ না করবে আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহ মাফ করবে? আল্লাহ কিন্তু মাফ করবে না। ভাটার ম্যানেজার টাকা পাবে, ভাটা মালিক টাকা পাবে, যতক্ষণ পর্যন্ত ওই ভাটা মালিক মাফ না করবে ততক্ষণ কিন্তু মাফ হবে না। আর আমি যখন মৃত্যুবরণ যখন করব, কবরে যখন চলে যাব, কাফন যখন মোড়ানো হয়ে যাবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ বলে যখন মাটি দেবে, আমি কি রাসূলের দলে ছিলাম? রাসূল ছিলেন না পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার, পৃথিবীর কি শ্রেষ্ঠ আমানতদার, আর আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানে আমানত ভঙ্গকারী। আমানত কি ভঙ্গকারী, আমানত খেয়ানতকারী। তার কারণে আমি তো বাকি নিয়েছিলাম, কয়দিন পরে দিয়ে দেবো, মৃত্যু পর্যন্ত আমি দিতে পারি নাই। 10 বছর, 20 বছর, 15 বছর সময় ভিতরে পার হয়ে গেছে, আমি দেওয়ার পরিকল্পনা কখনো করি নাই। বাড়িতে এসি লাগিয়েছি, টাইলস লাগিয়েছি, কত কিছু করেছি, ছেলেকে প্রতিষ্ঠিত করেছি, লক্ষ টাকা দিয়ে ছেলে চাকরি ধরেই দিয়েছি, নিজে গাড়ি কিনেছি, ছেলের গাড়ি কিনে দিয়েছি, জামার গাড়ি কিনে দিয়েছি, কিন্তু দিনা পরিশোধ করার চিন্তা আমি করি নাই। এ কি অভাব না স্বভাব? স্বভাব। এই স্বভাব যাদের আছে, এগুলো কি হবে? মাফ হবে না। এই জন্য ফিরে আসতে হবে। আল্লাহ বলছে আইয়ুহান নাস, হে মানব সমাজ, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। এগুলো কি গোলামি না? এগুলো কি গোলামি না? সময় মতো লেনদেন করা, জমি বিক্রয় করেছে সময় মতো জমিটা তাকে খুঁজে খুঁজে লিখে দেওয়া, এটা হলো ইবাদত। এটা হলো কি ইবাদত? এই ইবাদতের সঙ্গে দুটো পার্টি রয়েছে, আল্লাহর হক রয়েছে, বান্দার হক রয়েছে। আল্লাহর হক রয়েছে, বান্দার হক রয়েছে, দুটোই রয়েছে। এই জন্য আমরা কাজগুলো করি না। না করতে করতে যখন 30 বছর, 40 বছর, 50 বছর পরে মৃত্যুবরণ করে সন্তানেরা যেই আবার ওই জমি দাবি করে কিনা, এরকম আছে না নজির? সন্তানেরা ওই জমি দাবি করে যে আমার আব্বার নামে যত রেকর্ড আছে ও জমি আমাকে দিতেই হবে, ওই জমি আমাকে দিতেই হবে। আবার অনেক ক্ষেত্রে এরকম আছে যে বাবা জমি বিক্রয় করেছে, জমি রেজিস্ট্রি করে দেয়নি, কিন্তু বাবা রেকর্ড করে দিয়ে গেছে, বাবা রেকর্ড করে দিয়েছে, এটা পরিবারের লোকজন জানে, পরিবারের লোকজন জানে, সন্তানেরাও জানে। কিন্তু বাবা যখন মৃত্যুবরণ করার পরে বলে তোমার দলিল কই, তুমি যে করি খাও দলিল কই? তা তোর বাবা যে রেকর্ড করে দিয়ে গেছে তুমি কি জানো না? দলিল কই বলি মামলা দিয়ে কাটিয়ে নিলাম। এরম কেসও কিন্তু অহরহ চলতেছে। আপনারা আবার অনেকেই বলেন যে হুজুর মসজিদে কথাগুলো আলোচনা কেন করবেন? মসজিদের খুতবা হবে সমাজের বিবদমান সমস্যা নিয়ে। কি নিয়ে? বিবদমান সমস্যা নিয়ে। যে সমস্যা সমাজে অহরহ জর্জরিত, এই সমস্যা সমাধানের লক্ষ্যে মসজিদের খুতবা হবে। বুঝছেন কথা? মসজিদের খুতবা হবে এই সমস্যা সমাধানের লক্ষ্যে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে হাত ছাড়ি দিয়ে জান্নাতের পথে ডাকার জন্য। ঠিক কিনা? এই কাজগুলো করলে কি জান্নাত হবে? টাকা মারি দিলে কি জান্নাত হবে? তাহলে এর থেকে ফিরে আসা কি জান্নাতের কাজ না? এর থেকে ফিরে আনা কি দায়িত্ব কিনা? দায়িত্ব। এই জন্য ফিরে আসতে হবে। বামপন্থী রাজনীতি করলে জাহান্নাম অনিবার্য, ফিরে আসতে হবে ওর থেকে। পরের অর্থ অন্যায়ভাবে গ্রাস করলে, আত্মসাৎ করলে জাহান্নাম অনিবার্য, ফিরে আসতে হবে। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি, কখন মালাকুল মউত আসবে জানি না। আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, আর যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান বান্দা, তাদেরকে জান্নাতের পথ এই কোরআন দেখাই দেবে, জান্নাতের পথ দেখাই দেবে। কোরআন আসছে পৃথিবীতে অন্ধকারাচ্ছন্ন দূর করে জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য। কোরআনের উদ্দেশ্য কি? যে জাহান্নামে যে মানুষগুলো যাচ্ছে, ওই মানুষগুলোকে হাত ছাড়ি দিয়ে টেনে বের করে জান্নাতে নিয়ে যাওয়া, সৎ পথ দেখা, হুদাল্লিন নাস, মানুষের সৎ পথ দেখানো। বুঝছেন তো? এই জন্য এই কোরআন দিয়ে আমাদেরকে সৎ পথ দেখতে হবে। কোরআনের পথটা হলো সঠিক পথ। যদি আমরা এই পথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার জিন্দেগি টোটাফাটা যে গুনাহগুলো আছে এগুলো মাফ করে দেবে। আজ থেকে তওবা করি, আমি যে ঋণী আছি, আমার কাছে টাকাগুলো পাবে, মানুষ পাবে, এ টাকাগুলো দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়। আমরা পরিকল্পনা নিই, আজ থেকে ওয়াদা করে যাই যে আল্লাহ এ টাকাগুলো পরিশোধ করার মতো আমাকে তৌফিক দাও। চাবেন কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে ক্ষমতা দাও। মনের ভিতরে আড়ষ্টতা রাখবেন না, মনের ভিতরে ব্যারাম রাখবেন না। বিশ্রী পাল্লে আদায় করিনি, আমার দল এখন পাওয়ার এসেছে,
নিশ্চিনি পাল্টে আদায় করিনি। ও কি বলবে, ওর ক্ষমতা আছে আমার সামনে কথা বলার? কিন্তু না, আপনি যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, ওর পরে যদি জুলুম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কে দায়ের করবে মামলা? আল্লাহ মামলা দায়ের করবে। আল্লাহর মামলায় জামিন হবে তো? হবে? উকিল পাওয়া যাবে খুঁজে? আর যদি উকিল খুঁজে না পাওয়া যায়, জামিন হবে? আর জামিন না হলে কোথায় থাকা লাগে বলেন তো? জেলখানায়। আল্লাহর জেলখানার নাম কি? জাহান্নাম। যেতে চান ওখানে? যশোরের জেলখানায় 9 বার গিয়েছি। আল্লাহ যেন জাহান্নামের জেলখানায় 1 সেকেন্ডও না নেয়। আল্লাহর কাছে পরিত্রাণ চাই, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দিই। সকলে বলেন আমিন। জাহান্নাম থেকে পরিত্রাণ দান করে, সকলে বলেন আমিন। এই জন্য জাহান্নাম থেকে, জাহান্নামের জেলখানা থেকে পরিত্রাণ চাই। যশোরের জেলখানায় সময় মতো খাবার পাওয়া যায়, কিন্তু আল্লাহ জেলখানায় পাওয়া যাবে? যাবে? পরে উঠে পরে বলে ফাইল দেওয়ার পরে একটু পরে রুটি আর খেজুরির গুড়, আখের গুড় দেয়। এরপরে 11টার সময় ভাত দেয়। এরপরে আপনার 2টার সময় ভাত দেয়। আবার পিসিতে টাকা থাকলে কিনে খাওয়া যায়। আল্লাহর জেলখানায় কইরকম কিছু হবে? হবে না। আল্লাহর জেলখানায় শুধুমাত্র আযাব, আযাব আর আযাব। এই জন্য আল্লাহর জেলখানা, আল্লাহর জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, ঠিক কিনা? আল্লাহর জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, জান্নাত চাই। আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।